আসসালামু আলাইকুম। সহজে পড়া শিখির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ে যে বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্যগুলো আছে তার মধ্যে একটি সম্পাদ্য করব। আজকে আমরা সম্পাদ্য নম্বর ৮ করব। আমাদের বইয়ে সম্পাদ্য নম্বর ৮-এ বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। আমরা তাহলে এবার আমাদের অঙ্কনটি শুরু করি। আমরা সম্পাদ্য আঁকার শুরুতেই অঙ্কনের বাইরেই সম্পাদ্যের চিত্রের উপরে এই লাইনটুকু লিখে নিতে পারি যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু। এবার এই পি বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি যেটার কেন্দ্র হবে ও। আমরা যে কোনো একটি বৃত্ত অঙ্কন করব। আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম যে এই বৃত্তটির কেন্দ্রকে আমরা ও ধরে নিতে পারি। এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে আমাদের ও। এবার আমাদের প্রশ্ন হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকতে হবে অর্থাৎ এমন দুটো রশ্মি আঁকতে হবে যেগুলো ওই বৃত্তকে ঠিক এই অংশ বরাবর দিয়ে স্পর্শ করে যায়। আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি আঁকা হয়ে গেছে। এবার আমরা একটি বহিস্থ বিন্দু আঁকবো। আমরা বহিস্থ বিন্দুটি যে কোনো জায়গা থেকে ধরে নিতে পারি। আমি ঠিক এই বৃত্তের কেন্দ্র বরাবরই একটু সমদূরবর্তী নিয়ে বা একটু দূরে একটি বিন্দু ধরে নিলাম, যেটিকে আমরা বলতে পারবো যে এটি আমাদের বহিস্থ একটি বিন্দু। এই বিন্দুকে আমি ধরে নিলাম এটি হচ্ছে আমাদের পি বিন্দু। এই পি বিন্দু হচ্ছে আমাদের এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি বহিস্থ বিন্দু। এবার এই বহিস্থ বিন্দু পি থেকে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে স্পর্শক আঁকার জন্য আমরা প্রথমেই এই পি ও যোগ করে দেব, অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ বিন্দুটিকে আমরা যোগ করে দেব। যোগ করে দেওয়ার পর এবার আমরা এই পি ও রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। আমরা মধ্যবিন্দু নির্ণয় করার ক্ষেত্রে দেখেছি যে কোনো একটি বিন্দুতে বসাতে হবে। যেমন আমরা এবার ও বিন্দুতে বসালাম, বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে বসিয়ে এই রেখাটির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে একটি চাপ আঁকবো, আবার এভাবে একটি চাপ আঁকবো। আবার এই পি বিন্দুতে বসাবো, পি বিন্দুতে বসিয়ে এভাবে একটি চাপ আঁকবো, এভাবে একটি চাপ আঁকবো। এবার এই চাপ দুটোকে ঠিক মাঝ বরাবর, এটি মিলিয়ে দেওয়ার দরকার নেই, আবার চাইলে মিলিয়েও দিতে পারি, আমরা মিলিয়ে দেই। ঠিক এর মাঝ বরাবর আমরা যদি এইভাবে এটিকে মিলিয়ে দেই তাহলে এটি হচ্ছে আমাদের এই পি ও রেখাটির মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটিকে আমরা এম বলতে পারি। আমাদের পি ও রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো এই এম বিন্দুকে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা। তাহলে এবার আমরা এই এম বিন্দুকে কেন্দ্র করে এই এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এই নতুন বৃত্তটি অঙ্কন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নতুন অঙ্কিত বৃত্তটি
এই প্রদত্ত বৃত্তটাকে, যেটা আমরা আগে অঙ্কন করেছিলাম, সেই বিন্দুটাকে ঠিক নির্দিষ্ট দুটি বিন্দুতে ছেদ করেছে। বলতে পারো কোন দুটি? একটি হচ্ছে এইখানে ছেদ করেছে এবং আরেকটি হচ্ছে এইখানে ছেদ করেছে। মানে নতুন যে আমরা বৃত্তটি আঁকলাম, সেই বৃত্তটি আমাকে এই বৃত্তটাকে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার আমরা এই ছেদবিন্দু দুটোকে, একটিকে এ এবং আরেকটিকে বি বলতে পারি। এবার এই পি বিন্দু থেকে যদি আমরা এই এ এবং বি এর ওপর সমান করে একটি রশ্মি আঁকি, তাহলে সেটি হবে আমাদের নির্ণেয় স্পর্শক। তাহলে এবার আমরা এই এপি এবং বিপি রশ্মি যোগ করে দিব। এবার আমরা এই এপি যোগ করে দিব এবং আবার এই বিপিও যোগ করে দিব। তাহলে আমাদের এই এপি এবং এই বিপি হচ্ছে আমাদের নির্ণেয় দুটি স্পর্শক। তো এবার আমরা সম্পাদ্যটি যেভাবে যেভাবে অঙ্কন করলাম তার অঙ্কনটা দেখে নেই। আমি যেভাবে যেভাবে সম্পাদ্যটি এঁকেছি এখানে ঠিক সেভাবেই লেখা আছে। প্রথমেই আমরা পি ও রশ্মিটি যোগ করে দিব। তারপর এই পি ও রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করব। তারপর ওই এমকে কেন্দ্র করে, মধ্যবিন্দু এমকে কেন্দ্র করে ওই এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকব। এবং আমরা বলতে পারবো যে নতুন যে আমরা বৃত্তটি আঁকলাম সেই বৃত্তটি প্রদত্ত বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা ওই ছেদবিন্দু দুটো, যেটাকে আমরা এ বি ধরেছিলাম, সেই এ বি যোগ করে দেব আমরা বাইরের যে বহিস্থ বিন্দুটা আছে তার সাথে, অর্থাৎ এপি এবং বিপি যোগ করে দেব। তাহলে এই এপি এবং বিপি হচ্ছে আমাদের উভয়েই নির্ণেয় স্পর্শক। তো এই পর্যন্ত করলেই আমাদের সম্পাদ্যটি ফুল কমপ্লিট হয়ে যাবে। সহজে পড়া শিখির পক্ষ থেকে সকলকে আরও একবার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।